এদিকে আবার বিদায়ী ঘণ্টা বেজে গেল ডক্টর ইউনূসের। শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের চিঠি পাঠালো ডোনাল্ড ট্রাম্প। এ যেন আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর। কি আছে সেই চিঠিতে, যার কারণে চিন্তিত ডক্টর ইউনূস? তাহলে কি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প? এদিকে দীর্ঘ 4 মাস পরে আবারও কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগ দলটির। শেখ হাসিনার দায়িত্ব ফিরিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প। অপেক্ষা শুধু 20 জানুয়ারির। এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প। শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম সংবাদ আপনারা শুনতে চলেছেন। তাই সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন। দর্শক, শেখ হাসিনার দায়িত্ব ফিরে দিতে পারে 20 জানুয়ারির মধ্যে, অর্থাৎ 20 জানুয়ারি আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণের একটা মহাদিন। এবার দীর্ঘ 4 মাস পরে আবারও শেখ হাসিনার পক্ষ নিয়ে, যা কোনোদিন হয়নি সেটাই ঘটেছে, আবার শেখ হাসিনার পক্ষ নিয়ে ডক্টর ইউনূসের কাছে ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠিয়েছে। সেই চিঠির ভিতর এমন কিছু লেখা আছে যেটা দেখার পরে ডক্টর ইউনূসের কপাল কিন্তু সম্পূর্ণই পুড়ে গেছে, যেটা আমরা জানতে পারলাম একটা প্রতিবেদনের মাধ্যমে। দর্শক, সেই চিঠিতে এমন কিছু লেখা আছে যেটা দেখার পরে আর ডক্টর ইউনূসের মুখে হাসি নেই, যেটা আমরা দেখেছি। চলুন আমরা কথা না বাড়িয়ে সেটা দেখে আসি। পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করার দরকার তাই করবে, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগপত্র চাইবে ভারত থেকে। যদি না দেখাতে পারে, আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূস সহ উপদেষ্টার পদ সবাইকে সবার নামে হত্যা মামলা করে ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে ভারত। দর্শক, শুরুতেই আমরা দেখব যে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প কি চিঠি পাঠিয়েছে এবং চিঠিতে কী লেখা আছে। দর্শক, চলুন আমরা দেখে আসি যে ডক্টর ইউনূসকে সেই চিঠিতে পদত্যাগের নির্দেশও আছে, আমরা যেটা জানতে পেরেছি। তো কথা আর নয়, চলুন স্ক্রিনে। এদিকে দীর্ঘ 4 মাস পরে আবারও কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগ দলটির। শেখ হাসিনার দায়িত্ব ফিরিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প। অপেক্ষা শুধু 20 জানুয়ারির। এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প। এমনই সংবাদ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ইউনূসকে পদত্যাগের নির্দেশও থাকতে পারে সেই চিঠির মধ্যে। তবে চিঠি পাওয়ার পরেই ডক্টর ইউনূসের চেহারা পাল্টে গেল। কি আছে সেই চিঠিতে, কেন ভয় পাচ্ছে ডক্টর ইউনূস? এদিকে ডক্টর ইউনূসের জন্য বড় চিন্তার বিষয় হলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কোথায় সেই পদত্যাগপত্র, এখনও কেউ দেখাতে পারেননি কেন? বাস্তবিক পক্ষে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা এখনও বাস্তবে জানতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে কঠিন বিপদে আছে ডক্টর ইউনূস। এদিকে শোনা যাচ্ছে শেখ হাসিনার পক্ষ নিয়ে ভারত আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের নামে মামলা করতে যাচ্ছে। সব মিলে জানুয়ারির 20 তারিখে চূড়ান্ত সুখবর পাবে আওয়ামী লীগ দলটি। এদিকে কঠিনভাবে কপাল পড়ল ডক্টর ইউনূসের। অনেকেই বলছে শেখ হাসিনার মতো তিনিও পালিয়ে যাবেন যে কোনো সময়। শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। দেখেন, এখানে আমি যখন উচ্চারণ করছি এরকম ভাবে বলছি, তিনি, রস্বই একটা, তিনির পরে রস্বই, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনি যখন কোনো কিছু খুব নিশ্চিত হয়ে বলতে চান, খুব কনফিডেন্ট নিয়ে বলতে চান, তখন আপনি সেখানে ই প্রত্যয় যুক্ত করেন, রস্বই যুক্ত করেন। যে তিনি আসবেন, সেই এটা করেছে, সে এটা করেছে। ধর আমি যদি বলি সে এটা করেছে, সেই এটা করেছে, পরেরটা নিশ্চিতভাবে বেশি কনফিডেন্টের সাথে বলা। শুভেন্দু অধিকারী এভাবে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে, হয়ে নয়। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই, রস্বই। তারপর তিনি বলেছেন, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলবার বলেছেন তিনি এই কথা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেছেন। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেছেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গে তিনি আরো দাবি করেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছেন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দালাই লামাকে সুরক্ষা দিয়েছে। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, সে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। এটি শুভেন্দু অধিকারীর মন্তব্য। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী আরো দাবি করেন, শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস, তালিবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদ নিয়ে এদিন তিনি তার রাজ্য পশ্চিমবঙ্গ সেটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লক্ষ্য করেও তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি তাকে শানিতভাবে আক্রমণ করেছেন। এখন শুভেন্দু অধিকারী তিনি ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা, তিনি বিধানসভার। আর এই বক্তব্য কি শুধুমাত্র তিনি বলার জন্যই বলেছেন, নাকি বক্তব্যকে তিনি ধারণ করেন? যদি তিনি বক্তব্যকে ধারণ করেন তাহলে বাংলাদেশের আগামী রাজনীতি অশনি সংকেত বা ঘোর সংকট আসলে কাটে নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, ১ মাস হয়ে গেছে। আর ১ মাস পরে তিনি ক্ষমতাভার গ্রহণ করবেন। মানে তিনি ২০ জানুয়ারি তিনি শাসনভার গ্রহণ করবেন। এবং ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা পরিষদে একজন ভারতীয় বংশোদ্ভূতকে তিনি আ নিয়োগ করেছেন। এফবিআই প্রধান হিসেবে তিনি তাও ভারতীয় বংশোদ্ভূত বা ভারতের প্রতি বিশেষ নজর যিনি রাখেন, তাকে তিনি নিয়োগ করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প আবার নরেন্দ্র মোদী সাহেবের ভারতের প্রধানমন্ত্রী, তার ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন ব্যাপারে এভাবেই তিনি বলেন। এখন ভারতের শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা পশ্চিমবঙ্গের, বা তিনি কি করে এ ধরনের কথা বলতে পারেন যেখানে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং তাকে ক্ষমতা ত্যাগ করে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন এবং এর পরেও এতদিন পরেও, এত মাস পরেও, ৫ মাস হতে চলল, এখনো কি করে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ভাবেন? আমরা যেমনটি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পরে আমরা দেখেছি শেখ হাসিনা দলীয় প্যাডে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সেখানে তিনি নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করেছেন। শেখ হাসিনা তিনি লন্ডনে এবং নিউ ইয়র্কে তিনি দুটি আওয়ামী লীগের জনসভায় তিনি বক্তৃতা করেছেন। সেই বক্তৃতাতেও যেই ইয়েগুলো ব্যবহার করা হয়েছে, প্ল্যাকার্ড গুলো ব্যবহার করা হয়েছে, বা যেই ছবিটা ব্যবহার করা হয়েছে, যে ব্যানার ব্যবহার করা হয়েছে, সেই ব্যানারেও তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তার ব্যানার করেছে যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা সেভাবেই তারা সম্বোধন করেছেন, তারা বলেছেন। এগুলোর কি কোনো যোগসূত্র রয়েছে? যেমন আপনাদের যদি কঙ্গনা রানাউতের কথা মনে করিয়ে দেই, তিনি বিজেপির সাংসদ। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে শেখ হাসিনা যে আওয়ামী লীগের নোট প্যাডে, লেটার প্যাডে ডোনাল্ড ট্রাম্পকে যে অভিনন্দন জানিয়েছেন, সেটার ছবি কঙ্গনা রানাউত নিজে শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে এবং তার ফেসবুকে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে অনেক বড় খেলা হবে। এদিকে শুভেন্দু অধিকারের এই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের শান্তি বাহিনী, জাতিসংঘের শান্তি বাহিনী যেন প্রেরণ করা হয়, তিনি সেটার জন্য নরেন্দ্র মোদীকে তিনি অনুরোধ করেছেন। এই সবকিছু মিলিয়ে কি ঘটতে যাচ্ছে আগামীতে? বা শেখ হাসিনার পক্ষে আদৌ কি সম্ভব এত প্রতিকূল পরিস্থিতিতে যে মসনদ তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল, সেই মসনদে এভাবে ফেরা? বা এটা কি শেখ হাসিনা আদৌ করবেন? এই ঝুঁকি কি শেখ হাসিনা নেবেন? বা এমন কোন পরিস্থিতি তৈরি হবে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই তিনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন, যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন? এমন কোন পরিস্থিতি হবে যে শেখ হাসিনাকে স্বাগত জানাবে দেশের মানুষ, যেখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১.৫ দশকের শাসন আমলের পতন ঘটেছে, আওয়ামী লীগ প্রায় নাই হয়ে গেল বাংলাদেশ থেকে? কোন পরিস্থিতি তৈরি হচ্ছে? রাজনীতির কোন খেলা চলছে? এদিকে আপনারা জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনকেই বিজয় দিবস অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গভবনে। তারেক রহমান ফিরছেন। তবে কি শেখ হাসিনাও ফিরবেন? নাকি রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই? ৫ মাস আগেও তারেক রহমানকে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবেন, যেটা কেউ স্বপ্নেও বা ঘুণাক্ষরেও ভাবেনি, যেটা কল্পনার অতীত ছিল। শেখ হাসিনার ফেরাটাও তো এখন কল্পনার অতীত। ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারছেন না। তবে কি সামনে এমন কোনো কিছু ঘটতে যাচ্ছে?
নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় সরকার গঠন করবে, নির্বাচন দিবে, নির্বাচনের মাধ্যমে কি শেখ হাসিনা ক্ষমতায় আসবে? আদৌ শেখ হাসিনা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? তার বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে, তিনি যদি দোষী সাব্যস্ত হন, তার তো নির্বাচনে দাঁড়ানোর তখন যোগ্যতা থাকবে না। এই যে ধোঁয়াটে রাজনীতি, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। সেই মুহূর্তে বা সেই মাহেন্দ্রক্ষণেও হয়তোবা আমরা সবকিছু মিলিয়ে বলা যায় দাঁড়িয়ে আছি। নাকি ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরে নতুন কোনো চিত্রপট বা দৃশ্যপট আমাদের সামনে আসবে? আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে। কোথা থেকে দেখলেন খবরটি সেটি জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার যে লৌহ কঠিন শাসন আমল, তাকে অনেকে লৌহ মানবী বলতেন, আমি বলতাম হীরক মানবী। লোহার চেয়েও অনেক বেশি কঠিন পদার্থ হলো হীরক। প্রায় সবাই মনে করতেন যে এই ভদ্রমহিলার মৃত্যু ছাড়া আর কোনো অবস্থাতেই ক্ষমতাচ্যুতি সম্ভব নয়। এজন্য তারা করতেন কি, সবাই বলতেন যে হে আল্লাহ, শেখ হাসিনাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহর উপরে তাকে ছেড়ে দিয়ে যে আল্লাহ, তুমি আমাদের এখান থেকে, সে যে আমাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছে, আমাদেরকে এই 18 কোটি মানুষকে জাহান্নামের হাত থেকে রক্ষা করার জন্য তুমি দরকার হলে একজনকে নিয়ে তুমি, তোমার এত পছন্দ, তাকে জান্নাত দাও। এইভাবে অনেকে দোয়া করতেন। এটা অনেক স্যাটায়ার, আল্লাহর সঙ্গে স্যাটায়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে শাসক দেন, সেটা শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, তারেক জিয়া হোক, জয় হোক, কিংবা ইনু সাহেব হোক, এরশাদ সাহেব হোক, জিয়া সাহেব হোক, এটা হলো যখন মানুষ যেমন আচার আচরণ, চরিত্রে, চিন্তা চেতনায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিক তদ্রূপ, তাদের সাথে আরও 100 গ্রেড যাকে বলা হয় ক্ষমতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, তাদেরকে সেই পর্যায়ের শাসক দিয়ে থাকেন। মানুষ যদি সবাই মনে করে যে ধান্দাবাজি করব, সবাই যদি মনে করে একটু আইল ঠেলে ওর জমি দখল করব, সবাই যদি মনে করে যে খুব সহজে বিয়ে থা না করে পরকিয়া করব, সবাই যদি মনে করে যে না আমি কাজকর্ম বেশি এটা করবো না, সুযোগ পেলে ব্যাংক ডাকাতি করব, তাহলে দেখবেন যে এই যে মন মানসিকতা, সবাই যদি মনে করে আমরা পরিশ্রম করব না, শুয়ে শুয়ে খাবো, সারাদিন শুয়ে থাকবো, তারপরে খাবো। এখন অবস্থা হলো যে এই শ্রেণীর যারা লোকজন রয়েছে, সেই শ্রেণীর লোকজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম শাসক নিয়োগ করেন। তো কাজেই শেখ হাসিনা যে আমাদের শাসক ছিলেন, এটা শেখ হাসিনার দোষ নয়, আমাদের দুই হাতের কামাই। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, তাহলে এটাই সমীকরণ যে আমরা যেভাবে চিন্তা করি নিজেদের চরিত্র যেরকম, ওই রকম আমাদেরকে শাসন করার জন্য শেখ হাসিনা যে কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ, এখন এই ইউনূসের জমানাতে আপনারা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখন বলছেন যে ঠিক আছে, যে এই লাউ সেই কদু, ইত্যাদি ইত্যাদি নানা কথা, ওদিকে আমি যাব না। তো শেখ হাসিনার পতন কেন হলো, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলছেন। কেউ বলছেন যে উনি অতিমাত্রায় অহংকারী ছিলেন, কেউ বলছেন যে তার সরকার আকণ্ঠ দুর্নীতির নিমজ্জিত হয়ে পড়েছিল, কেউ বলছেন যে তিনি পুরো রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে ফেলেছেন, এবং কেউ বলার চেষ্টা করছেন যে তিনি তার গোপন যে কর্মগুলো, যেগুলো আমরা জানতাম না, এগুলো হয়তো মানবতা বিরোধী ছিল, দেশ বিরোধী ছিল, এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো পছন্দ করেননি। ফলে ওই যে পবিত্র কালামে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই, আবার যখন যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাই, সম্মান আমি দেই, আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আমি। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তাকে এই ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামিয়েছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আমরা যে গণ অভ্যুত্থান দেখি, ছাত্রদেরকে দেখি, এগুলো একটা প্রকৃতির লীলা খেলা। এই ছাত্রদের হঠাৎ করে এত সাহস হলো কি করে? এরপরে বাকি যে সমস্ত মানুষজন শেষের দিকে সে সাহসী হলেন, তো বিশেষ করে গৃহবধূ, সাধারণ শিক্ষক, শিক্ষয়িত্রী, অভিভাবক, যারা কখনোই জীবনে কোনো ঝামেলার মধ্যে জড়াননি। যেমন ধরুন, সেই 5ই আগস্টের অনেক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী অধ্যাপিকা, তিনি বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি
নামিয়ে ফেললেন। তিনি একটা বিভাগের প্রধান ছিলেন, তো সেখানে শেখ হাসিনার ছবি রাখতে হয়। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে নামিয়ে ফেললেন। আমি সেই ভদ্রমহিলার সঙ্গে পরে পরিচয় হয়েছে। একেবারে শান্তশিষ্ট সাধারণ একজন ভদ্রমহিলা, জাহাঙ্গীরনগরের টিচার। কিন্তু তার এই সাহসটা এলো থেকে, আল্লাহ তাকে ওই সময়টাতে ওভাবে সাহসী করে তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তারা কখনো নেতৃত্বে আসেনি, কোনো হলের প্রভোস্ট হতে চাননি, কখনো প্রক্টর হওয়ার জন্য চেষ্টা করেননি, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। কিন্তু দেখা গেল তারা নেমে এসেছেন ছাত্রদের সঙ্গে। কিন্তু পরিচিত যারা বিএনপি প্যানেলের নেতা, আওয়ামী লীগ প্যানেলের নেতা, আপনি দেখেন তো তাদের কাউকে এই আন্দোলনের সময় আপনারা দেখেছেন কিনা? সাধারণ মানুষ নেমে এসেছে। এদের হৃদয়ের মধ্যে আল্লাহ রবুল আলমিন একটা শক্তি তৈরি করে দিয়েছিলেন, শাকসিয়াত পয়দা করে দিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। ফলে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তো যখন এরকম ঘটনা আল্লাহ রবুল আলমিন ঘটান, সেটা কখনো পৃথিবীতে আবাবিল পাখি রূপে আসে, আবার শেখ হাসিনার মতো মানুষ কখনো আব্রাহার বাদশা হয়ে যান, বাদশা আব্রাহা হয়ে যান। এবং এই রকম ঘটনা যখন ঘটে, এইরকম ঘটনা যখন ঘটে, তখন প্রকৃতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন জনাব গোলাম মৌলা রনি সাহেবের মুখ থেকে, যে ছাগলকাণ্ড থেকেই কিন্তু মূলত শেখ হাসিনার পদত্যাগের ঘণ্টা সেখানেই বেজে গিয়েছিল, শেখ হাসিনার পতনের ঘণ্টা। তবে আবারও হয়তোবা সেই ঘণ্টা উল্টোভাবে বাজতে যাচ্ছে জানুয়ারির 20 তারিখে। অর্থাৎ জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরে চারিদিকে লক্ষ্য করবে পৃথিবীর তার আন্ডারে যত দেশ আছে সেই দেশগুলোতে কি কি অস্থিরতা চলতেছে, সেই অস্থিরতা অনুযায়ী তিনি কিন্তু কাজ শুরু করবেন। এরকম একটা সংবাদ স্যাটেলাইট চ্যানেলগুলোতেও প্রচার হয়েছে, বা ডিবিসির সময় বড় বড় চ্যানেলে প্রচারিত হয়েছে যে 20 তারিখ আওয়ামী লীগের জন্য একটা শুভ দিন হতে চলেছে, হয়তোবা মরবে হয়তোবা বাঁচবে সেই দিন। তো দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? শেখ হাসিনা কি বাংলাদেশে দরকার কি দরকার না? আপনি যদি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করেনি, তাকে জোর করে খেদানো হয়েছে, তাহলে কমেন্টে এ লিখবেন। আর যদি তাই মনে না করেন তাহলে কমেন্টে বি লিখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।